জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গুড়ার কাছাকাছি যাবে আর মিয়তা দেখছেন ওইটা জিহ্বার গুড়াটা উঠছে আর এটা জিহ্বার গুড়া নিচের দিকে আর আগার সাথে আগার কানেকশন কি মাখরাজ কি মাখরাজ মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত من تفاوت فارجع البصر هل ترى من নিচের টুটের পেট উপরের দুই দাঁতের আগার সঙ্গে কি কানেকশন কিসের ফায়ের মাখরাজ কিসের কানেকশন ফায়ের কানেকশন মাখরাজ এখান থেকে না فارجع البصر هل ترى من এত ফাঁকা রাখা যাবে না হ্যাঁ মিং না মিং এই যে একেবারে কাছাকাছি চলে গেছে এক সুতা ফাঁকা ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর পড়েন এখনো আপনাদের ভুল হচ্ছে পুরাতন পাবলিক আপনাদের এখনো ভুল হচ্ছে মিন ফুতুর فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين অনেকে কি রয়ের আওয়াজ বন্ধ করে দেয় রয়ের বাতাস বন্ধ বাতাস কি বন্ধ আওয়াজ চালু আওয়াজ মধ্যম চালু ঠিক আছে কাররাতাইনি বিসমিল্লাহির রহমানির রহিম বাতাস বন্ধ করে দেই ঠিক আছে এটা করা যাবে না তাকরার আছে বাতাস বন্ধ আওয়াজ চালু আওয়াজ বন্ধ করে দিই অনেকে আওয়াজ কি করে ফেলি বন্ধ করে ফেলি সুম্মা রজিল বাসার কাররাতাইনি আমার বাতাস বন্ধ আওয়াজ চালু আছে কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زين এটা ভুল না সঠিক সঠিক কোনটা আগেরটা নরম হবে আওয়াজ চালু থাকবে ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما আমরা যেভাবে পড়তেছি এটা এই যে পড়তেছি এটা তাদবীর বলে তাই না এটা হদর কি কথা বুঝেন নাই তো আমরা এই যে পড়তেছি এটা এক স্কেলে পড়া এটা কি এক স্কেলে পড়া এটাতে আপনার দেখা গেছে যে কেরাতের মতো যে আপনার কোথাও আপনার যে লো স্কেল করতে হবে আবার উপর হাই স্কেল মারতে হবে এরকম তা না আমরা এক আওয়াজে পড়বো তাই না তো এক আওয়াজে পড়বো ধরন এক থাকবে সব একই থাকবে কথা বুঝতে পারছেন এখন যদি আমরা কোথাও যদি তাড়াহুড়া করি ওয়ালাকাদ যায়্যানাস সামা পড়া কি সুন্দর থাকলো বলেন তো কারণ গুন্নাটা প্রত্যেকটা হরফ শব্দ কথা বুঝতে পারছেন একেবারে স্বাভাবিকভাবে স্পিডও না বেশি ধীরেও না ওয়ালাকাদ যায়্যানাস সামা এত ধীরে ধীরে না সব এক স্কেলে এক লেভেলে ঠিক না তো এখন যদি আপনি গুন্না ওয়াজিব গুন্না যায়্যানাস সামা খুব তাড়াতাড়ি গুন্না কি করে ফেলেন ছেড়ে দেন তাহলে কি আপনার গুন্না পরিপূর্ণভাবে আদায় হইলো
বুঝতে পারছেন? তো সময় নিতে হবে প্রত্যেকটা স্বাভাবিকভাবে, সময় অতিরিক্ত না কমও না, ঠিক আছে? আমার পড়াটা ফলো করতে হবে, তারপর আপনি শুরু করতে হবে, ঠিক আছে? তাইলে বুঝবেন আমি শুরু থেকে কিভাবে একেবারে সরাসরি কানেকশন। যদি না বুঝেন তাইলে কি করবেন, হাত তুলবেন যে আবার আয়াতটা পড়ে। এক আয়াত 10 বার 5 বার কি জন্য পড়াচ্ছি বলেন তো? আমি তো চাইলে 1 পৃষ্ঠা রিডিং করে বলতে পারি আপনারা রেকর্ড করেন, এটা আপনারা পড়তে থাকেন, তাই না? একবার আমি পড়তেছি, আবার 5 বার পড়াচ্ছি, আবার আপনাদেরকে পড়াচ্ছি, আবার কি জন্য? এই সিস্টেমে তো আপনার মস্ক করলে ফায়দা বেশি হয়। কি জন্য? আপনি বুঝতেছেন একটা গুণনা কতটুকু পরিমাণে টানতে হবে, একটা মত কতটুকু পরিমাণে কি করতে হবে, লম্বা করতে হবে, কথা বুঝেন নাই? কতটুকু সময় আমার এই গুণনাটা করতে হবে, বুঝেন নাই কথা? কথা বুঝতে পারছেন? তো আপনি আমার আয়াতটা বারবার সরাসরি শুনতেছেন, কথা বুঝেন নাই? তো ভালো করে শুনতে হবে, মনোযোগ দিয়ে। হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা না, আগে লাম, এখানে লাম আগে আসছে, সাকিন আসছে না? লামের উপরে সাকিন না, আগে লাম উচ্চারণ করবো। প্রত্যেকটা হরফের তার একটা অধিকার আছে, কি আছে না? তার হরফের উচ্চারণ পরিপূর্ণভাবে আদায় করে তারপর যাব। সাকিন আসছে দিকে সাথে সাথে চলে যাবো, এরকম না। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। পড়েন ওয়ালাকাদ। বুঝতেছেন না হয়তো, অনেকে এরকম করতেছেন, আমার চোখ পড়তেছে বাইরের দিকে। আয়াতটা বলেন তো আপনি, আয়াতটা কষ্ট নেওয়া যাবে না। হ্যাঁ, আমি কষ্ট নিতেছেন, কষ্ট নেওয়া যাবে না, আপনি ভুল পড়তেছেন, এই জন্য আপনাকে সতর্ক করে দিচ্ছি। বলেন, আর একটু সময় নিতে হবে। আপনি কি ধরেন এক আলিফও করেন, একটা গুণনা কয় আলিফ করতে হয়? এক আলিফ পরিমাণ, কথা বুঝতে পারছেন? দরকার হলে এক আলিফ থেকে একটু বেশি করেন, সমস্যা নাই, কিন্তু 2 আলিফ করলে আবার বেশি হয়ে যায়। ওয়ালাকাদ যায়্যানাস, কম হয়ে গেল না? ওয়ালাকাদ যায়্যানাস, বেশি হয়ে গেল, তাই না? ওয়ালাকাদ যায়্যানাস সামা, ওয়ালাকাদ যায়্যানাস সামা। পারফেক্ট, পড়েন, সময় নেবেন। ঠিক আছে, আমি তো বলছি ঠিক আছে, এটা বলেন, সামনে আগান। আরেকটু এক আলিফ কম হয়ে গেছে, আরেকটু টান দিতে হবে। আপনার যখন প্র্যাকটিস টাইম, তখন সবকিছু একটু স্বাভাবিক হালকা থেকে একটু বেশি করবেন, সমস্যা নাই তাতে। 4 আলিফ আমরা 4.5 আলিফ করি, কারণ আমরা যখন নিজে পড়তে যাব তখন আমাদের কি, তখন অনেক সময় খেয়াল নাও থাকতে পারে। 5 আলিফ করি, সমস্যা নাই, কথা বুঝতে পারছেন? একটা প্র্যাকটিস টাইম, একটা বেশি বেশি করে উচ্চারণ করব, তাহলে আমরা যখন স্বাভাবিক পড়তে যাব তখন আমাদের এমনিই কমে যাবে। আমাদের যদি দেখা গেছে যে আমাদের, কথা বুঝেন নাই, যদি এখনো পুঁজি থাকে এতটুকু, তাইলে যখন আমরা চলে যাব এখান থেকে, পড়া বাদ দিয়ে দিব, তখন আমাদের পুঁজি এতটুকু হয়ে যাবে, কথা বুঝেন? এখন এতটুকু জমায় যাব, তাইলে স্বাভাবিক যখন আমরা তেলাওয়াত করতে যাব তখন এতটুকুই থাকবে। পড়েন। আপনার আরেকটু কি করতে হবে, তাসবিদ। আওয়াজ ঠিক আছে, আর আওয়াজটা মাশাআল্লাহ মোটামুটি ক্লিয়ার আছে। আওয়াজটা আরেকটু কি করবেন, বাড়ানোর চেষ্টা করবেন। তাসবিদের দিকে ফোকাস দিতে হবে। হ্যাঁ, তাসবিদে আপনি একটু দুর্বল আছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসানা, বিমাসা এটা জিহ্বার গ্রহ উপরে উঠছে, বিমাসা আর বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমা। পড়েন সবাই, ওয়ালাকাদ। وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. এখনো দেখা পড়তে হয় আপনার, এখনো দেখা পড়তে হয় আপনাদের। হায় হায় হায়, এই পৃষ্ঠা আপনারা টুটস্থ মুখস্থ হয়ে যাওয়ার কথা। হাফেজ না, তাতে কি হয়েছে? এখন এই পৃষ্ঠা এমন ভাবে কি করা আপনাদের, আমার কিছু 2-3 জন পুরাতন পাবলিক আছে তো, তাদেরকে বলতেছি এখনো দেখা কেন, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে?
মুখস্থ করে নিতে হবে। এই কিছু কিছু পৃষ্ঠা আছে এগুলো কি করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। তাইলে আপনার আমি সহজে বুঝাই, একেবারে ক্লিয়ার। যারা হাফেজ, আমরা আমাদের এই এসব আয়াতের দিকে আর খেয়াল করতে হবে, বলেন তো। আমরা তখন তাসবিদের দিকে ফোকাস করে পড়তে পারি না, কথা বুঝতে পারছেন? আর যারা গায়ে হাফেজ এগুলো দেখিয়া এগুলা দেখবে না, তাসবিদের দিকে ফোকাস দিবে, বলেন তো। দুইটা জিনিস পেরা হয়ে যায় না, কথা বুঝতে পারছেন? বাড়ি সিলেট, জিও এমআরআই শুনতে, তাই জিও এমআরআই, জিও এটা সিলেটি ভাষা, জিও জিও। আচ্ছা ঠিক আছে, কথা বুঝতে পারছেন? কষ্ট নেওয়া যাবে না। কি জন্য বলতেছি, ইয়াদের দিকে ফোকাস করবেন না তাসবিদের দিকে। দুইটা একসাথে কি পেরা হয়ে যায় না? আপনি যখন ইয়াদ, আপনার এই সব আয়াত আপনার মাথায় থাকবে, তখন আপনার এই সব আয়াত নিয়ে টেনশন করতে হবে না। আপনি কি আমার উচ্চারণ দিকে কি করবেন, খেয়াল করবেন। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? তো এই জন্য আর কি বলছি, ঠিক আছে? ইনশাল্লাহ মুখস্থ করে নিতে হবে পৃষ্ঠাগুলো। এইসব কিছু কিছু পৃষ্ঠা আছে, এগুলো মস্কের পৃষ্ঠা। সূরা নাবার প্রথম পৃষ্ঠা, মুলকের প্রথম পৃষ্ঠা, ঠিক আছে না? তারপর আর রহমানের প্রথম আধা পৃষ্ঠা, এগুলো মস্ক করা সচরাচর সব জায়গায় করা এগুলো, কথা বুঝতে পারছেন? আচ্ছা, সূরা ফাতিহা তো আর মুখস্থ থাকেই। আচ্ছা, আরো কিছু কিছু সূরা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. কদির না, কিন্তু কদির, এটা এইসব কায়দা আমরা ছোটবেলা পড়ছি। কদির, র সাকিন তার পূর্বে ইয়া সাকিন, তার পূর্বে কি কাসরা, অক্ফ অবস্থা, র সাকিন তার পূর্বে ইয়া সাকিন, তার পূর্বে কাসরা হইলে কি পাতলা, বারিক বারিক। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وهو العزيز الغفور. আচ্ছা বলেন তো, আমি যে কদির আর গফুর এই দুইটার ভিতরে দুইটা ভাঙা দিছি, দুইটা কি সমান না ব্যতিক্রম আছে? ব্যতিক্রম আছে না সমান? একরকম ভাঙা, সমান না ভাঙা। شيء قدير شيء قدير وهو العزيز الغفور. দুইটা দুই রকম না? এরকম 4-5টা ভাঙা আছে। আইয়ুবের কয়টা? 4-5টা ভাঙা শিখলে আপনার কি হয়ে যাবে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? আইয়ুবের ধরন শিখবেন আর 4-5টা কি ফিনিশিং দিতে পারবেন, পরিপূর্ণভাবে ভাঙা দিয়া ফিনিশিং দিবেন। আমার বিশ্বাস আপনার তেলাওয়াত অন্যরকম একটা সুন্দর লাগবে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? তো এই জন্য 4-5টা কিছু ভাঙা আছে, অনেক ভাঙা আছে। 5 থেকে 6টা ভাঙা শিখতে পারলে কি হয়ে যাবে, হয়ে যাবে মোটামুটি। আর ভাঙাগুলা কি করতে হবে, খুব সূক্ষ্মভাবে ফিনিশিং দিতে হবে। কথা বুঝতে পারছেন? الذي خلق 7 سماوات طباقا. الذي خلق 7 سماوات طباقا
ما ترى في ما ترى في خلق আওয়াজটা কোথায়? ভিতরে। আওয়াজ কি বাহিরে? আওয়াজ কখনো বাহিরে জারি থাকে? আওয়াজ ভিতরে থাকবে। আওয়াজ কি চালু মানে কি ভিতরে চালু, জারি থাকা। কথা বুঝতে পারছেন? আওয়াজটা একটু চালু থাকা ভিতরে। আর বাতাসটা কোথায়? বাতাস বের হয়। বাতাস ভিতরে, বাতাস আটকানো মানে কি বন্ধ। বাতাস ভিতরে কন্ট্রোল রাখা মানে বন্ধ। কথা বুঝতে পারছেন? আর বাহিরে বের করা মানে বাতাস চালু। কথা বুঝতে পারছেন? আর আওয়াজটা হচ্ছে গিয়া আওয়াজ ভিতরে চালু রাখা মানে আওয়াজ ভিতরে জারি রাখা মানে চালু থাকা, আর আওয়াজ বন্ধ। আদা, ঠিক আছে না? বাতাস, আওয়াজ, বাতাস সব কি বন্ধ। ঠিক আছে না? কথা বুঝতে পারছেন? আর আল্লাহ আল্লাহ দেখছেন, আদা আল্লাহ, দাল জাল, আদা আদা। ঠিক আছে? আল্লাহ দেখছেন দুইটার পার্থক্যটা সহজে বুঝতে পারছেন? একটা ভিতরে আওয়াজটা কি চালু আছে মানে একটু ওরকম জমে থাকার মতো, একটু আওয়াজটা কি জারি আছে। হ্যাঁ, তো এরকম কি থাকবে? রয়ের ক্ষেত্রে কি থাকবে? আওয়াজটা ভিতরে চালু থাকবে। ঠিক আছে? এর ভিতরে কি করতে হবে? তাকরার করতে হবে। বাতাস বন্ধ। বাতাস তো আগে থেকেই কি বাতাস কি বন্ধ। মা তারা ফি খালকির এই যে বাতাস বের করা যাবে না। ঠিক আছে? ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? এগুলো যখন সিফাত পড়বেন তখন বুঝতে পারবেন। যারা বুঝতেছেন না আমার দিকে করে তাকায় আছেন, তাকানোর দরকার নাই। এগুলা এই যে আমরা সারা জীবন পড়ছি কি মাখরাজ, কি পড়ছি মাখরাজ। অনেকের সিফাত তো জানা আছে মাশাআল্লাহ, জানা থাকলে তো ওই যে আপনি বুঝতেছেন। আমরা মাখরাজ অনুযায়ী, মাখরাজের কায়দা অনুযায়ী কি পড়ছি? একটা মাখরাজ থেকে 3টা হরফ উচ্চারণ হয়, কোথাও 2টা। তাই না? তাই না? পড়ছি না? দেখা গেছে জিহ্বার আগা থেকে সামনের উপরে 2 দাঁতের গোড়া থেকে 3টা হরফ উচ্চারণ। কি? কদ আলতা। কিন্তু কদ আলতা সিফাত শিখার পর আপনি দেখবেন কদ আলতার উচ্চারণের ধরন 3টা কি ভিন্ন। ত দা তা দেখছেন 3টার উচ্চারণ কি ভিন্ন। ওয়া عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমি কিন্তু বায়াতি সুরগুলা কম দিয়েছি, আপনারা ওই লাহানের ওই ধরনটা কি করবেন? বেশি শিখার আয়ত্ত করবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ আপনাদের আমি সহজে বুঝাই দিলাম। আইয়ুবির মেইন পয়েন্ট হচ্ছে কি মধ্যে মুনফাসিল, মুত্তাসিল আর কি মধ্যে আরেজ গুলা। বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এই আপনারা সুজা পড়বেন, খালি ওইগুলাতে হালকা একটু ভাঙা দিবেন, ইনশাআল্লাহ আপনাদের পড়া সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকেন, কালকে দেখা হবে। আর চেষ্টা করবেন এই একটা সপ্তাহ কি করবেন? হ্যাঁ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের প্রত্যেককে দোয়া করবো। আমি আমার ছোট মানুষ, কিন্তু আমার জায়গা থেকে আমি আপনাদেরকে এখানে যেহেতু বসছি, আপনাদের কমপক্ষে তো একটা হরফ শিক্ষা দিচ্ছি, সেই তুলনায় উস্তাদ না। মন থেকে দোয়া করবো যতটুকু পারি আল্লাহ পাক যেন আপনাদের এই যে বিষয় নিয়ে যে টার্গেট নিয়ে আসেন সেই টার্গেট পর্যন্ত আপনাদের পৌঁছার তৌফিক দান করুন। আমিন।